নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা দেখেন কুয়াশা, এমনি বোঝা যাইতেছে যে সকালবেলা বোধহয় বিরাট ঠান্ডা, কিন্তু আপনার এত পরিমাণে গরম লাগতেছে যেটা বলার ভাষা কোনো নাই। গতকালকে একটা রাত্র গেছে, সারাটা রাত আপনার কারেন্টটা ছিল না, আর ঘুমের এত পরিমাণে আপনার মানে কি পরিমাণ গরম যে কালকে রাত্রে গেছে, এটা আসলে বইলে বোঝানোর মতো না। একবার এই মাঠ দ্বারো আর একবার দুই ফুলাফান্তের দ্বারো বাতাস করতে করতে সারাটা রাত এইভাবে গেছে। লাস্টে বাধ্য হইয়া আপনার 4টা যেবেলা বাজে, এবেলা একটু শুইছি, হঠাৎ করে আপনার 5টা বাজে মানে জলের শব্দ শুনতে আছি, অর্থাৎ পানির শব্দ বাথরুম থেকে আইতেছে আর কি। আর তাড়াতাড়ি উঠতে দেখি যে মা বালতির দ্বারও গিয়া ইচ্ছা মতো জল ডালতাছে, অর্থাৎ গরমের চুডে মনে করেন যে দিশাহারা হয়ে গেছে। একলা একলা গিয়া বাথরুমের ভিতরে মা পানি ডালতেছে মাথার মধ্যে আর স্নান করতেছে। তো এই অবস্থা আর কি। আসলে এমনই যদি অবস্থা হয় তো বাকি দিনটি যে কী হইব একমাত্র ভগবান ছাড়া কোনো জানার কোনো ভাও নাই। দিনের বেলা তো একটু হইলেও শান্তি আছে, গাছগাছরার তলে দাঁড়াইলে 1 ফুটা বাতাস হইল আয়ে, কিন্তু রাত্রেবেলা আপনার অবস্থাটা এত পরিমাণে খারাপ হয় যেটা বলার ভাষা নাই। গ্রামে এখন ম্যাক্সিমাম করে আপনার যারা একটু কষ্ট মষ্ট করে হইলো আপনার সৌরবিদ্যুৎ অথবা আইপিএস আনার চেষ্টা করে ফেলতেছে। আর আজকের যে গরমটা, এই গরম আমার মনে হয় যে এই গরমটা দেখিয়া মানুষ মনে করেন যে আরও বেশি করে আইপিএস এবং আপনার সৌরবিদ্যুৎ কিনবো। তার কারণ হলো গিয়ে আপনার কালকে রাত্রে একটা এরকম গরম গেছে, আসলে বলার কোনো ভাষা নাই। কি জানি হয়তো সামনে আমাদের জন্য কি যে অপেক্ষা করতেছে ভগবান জানে। রৌদ্র নাই, সারাদিন বেড়ায় আপনার তত বেশি রৌদ্র ওঠে না, কিন্তু গরম প্রচুর পরিমাণে। আর আপনার রাত্রেবেলা যখন বাজার থেকে আসি না, তখন আপনার এর থেকেও বেশি কুয়াশা থাকে, ফুস মাসের মতো কুয়াশা থাকে, এত পরিমাণে কুয়াশা থাকে রাত্রেবেলা। এমনকি রাত্রেবেলা কুয়াশা থাকার সময় আসলে লক্ষণ কোনোটাই ভালো না, কী যে হয় না হয় একমাত্র ভগবান ছাড়া আর কেউ কইতে পারে না। অবস্থা আসলে এই বছর সম্ভবত আপনার গরমের পরিমাণ অতিরিক্ত বাড়বো। আমরা গ্রামে তাই কে টিকতে পারি না, যারা শহর অঞ্চলে আছে তারা কতটুকু কষ্ট হইতেছে তাদের। বিয়েলা তো তা বলতে রোদের তাপ অতটা না, কিন্তু যে পরিমাণ গরম লাগে ওহনি, যে পরিমাণ কালকে রাইতে বুঝা আমি ঘুমাইছি বোধ 4টা বাজে বেলা। একবার এই মার ধরো আয় দেখি মা কি ধরতেছে, এই একটু বাতাস দেওয়া যায় বেডি খালি শোনো বনো করে, আর একবার ওর করা 1টা 1:30টা বাজে বেলা কয় বাথরুমে যায় গা, বাথরুমে শরীরটা বোঝা জ্বলতাছে এই অবস্থা গরমে। আর সব বনাস এই ওহন যারার মনে হয় যে আইপিএস আছে তারারও লাভ নাই, কারণ আইপিএস দিয়ে তো মনে হয় যে কারেন্ট থাকে না বেশি, চার্জ তো লাগবো। ওখানে লোকে সৌরবিদ্যুৎ যারা আছে এর লোকে একটু শান্তিতে ঘুমাইতে পারবো। সৌরবিদ্যুৎ প্লাস আইপিএস, যাতে যারা বিদ্যুৎও চার্জ হয় আবার সূর্যের আলোতেও চার্জ হয়, এরকম হইলে মনে হয় যে সূর্যের হ্যাঁ চার্জ উঠব, ওখানে লোকে এর আর শান্তি। এই সব বনাস দিন যতই যাইব ততই বেশি আরো বাড়বো। আর রাত্রেবেলা অনেক সময় কুয়াশা দেখছিস না, কালো রাইতে ফুসফাসের মতো কুয়াশা, আর ওখানে তো দেখো হিমটা কুয়াশা দেখা যায়। ঠান্ডা করণে শরীরটা একটু ভালো লাগতেছে না? হ্যাঁ, শরীরে বোঝা যায় যে মরিচ লাগাই দিছে এরকম অবস্থা। আমার শরীরে তো জ্বললে হয়ে যেত, আমি স্নান করে যাই। হ্যাঁ হ্যাঁ, ওর কথাও কইতাছে, কয় কয় আমার গরম আর সহ্য হইতাছে না, জল ডাইলে দিয়াম শৈল।
একটু ভরে ভরে মানে এইবার জল ডাললে পরে শুলো জড়াইতো না, এই ডরে খালি আর ওরা খালি আটকায় রাখছি। একটু আটাচড়ি করো মা, আটলে দেখবো না শরীরটা একটু ভালো লাগবে না। এই কতক্ষণ হয়েছে আপনার কারেন্টটা আইছে আর কি। গরম লাগলে তো মা ওই উলনাটা দিয়া বাইরে যাওনটা ভালো, নাইলে কালিগা হয়ে যায় না। আয়ো এনা এই যে মিতুরা উলান্ডার মধ্যে আয়াব দেহ এন বাতাস একটু আইতাছে। দিনের বেলা তো যাই হোক একটু বাইরে বইয়ে থেকে হইলো বাতাস টাতাস খাওয়ান যায়, কিন্তু রাইতের বেলা তো ঘরের ভিতরে বদ্ধ ঘরের ভিতরে আরো। এরা ক্ষেত কাইটালতাছে, বুঝলু দাদার ক্ষেত কাইটালতাছে। ওই ধান ফাঁকি আছে গা, হলুদ হয়ে গেছে একটা। সামর্থ্য নাই দেখে, নাইলে এই যে আইপিএস কয় না, এটা আইপিএস একটা কিনালাম না, তোমার কষ্টটা করবার লাগে দিলাম না। তো পোলা হান্ডির কষ্ট হয়, তোমার কষ্ট হয়, মানে কি আর মা সামর্থ্য নাই তো। কাল রাইতে আমি দেখছি তুমি খালি শর্টপট করছো। আসো ও মা ভুরে পরে তোমার শুনতাছি যে তুমি গপ গপায় দিতেছ জল। আমি কইব তো শরীরটা বেশি খারাপ লাগবে। একটু একটু আয়ে বাতাস। তুমিও স্নান করে আলছো? হ্যাঁ তো দূরে আলছে কাশ কাটতে না। না আজকে গাঁও যাইতে না, মায়া গো এটা তুলবই অনেক বেডি লেপে তো এক কান্দে আর এক কান্দে মেঘায় পরে মেঘায় সব দইয়া লয়ে জায়গা অন করবো কি তা বর্ষাকালটা এবে তা অন লাগবো, করার তো নাই কিছু। হ্যাঁ উত্তরঙ্গাই মাটি তুলে ভিতরে ভাগারটা আছে না সীমা, ভিতরে ভাগারটা ইটু ওরে মাছে উল্টাইতেছে। হেসন হেসন না তো হিসন। এই দেখ এই দেখ দেখছাস কই যে কই মাছে দেখ কিতা আটু জল না, আটু জল কমন লাগবো, আটু জল হইলে যাবো গা, আটু জল হইলে যাইবো গা। আটু জল কমলে পরে মাছটা তোমার ইচ্ছা ধরন যাবো, জালি দিয়ে মারন যাবো, ব্যাগ মারন যাবো। হ্যাঁ এটা লাগি তো কইছি, এটি সব কই মাছ। সাতটা দিয়ে কি কাইটালতাছ দে হয় যে ধান কা ওই যে দুইজনে মিললে ধান কাটতেছে। ঘাস কাটা যাইতে না, ঘাস কাটা যাইতে না, খাইবো খাইবো ডেঙ্গা থেকে আইনা দিয়া দেখ খাইব না। হ্যাঁ এই যে হেরা আগার মধ্যে দেখা যায় একটা হয়েছে, ওই একটা দুইটা তিনটা হ বালা কাটা লিয়েছে। তো দাদা ভাই দিদি ভাইরা আমি এলাম একটু এদিকে সামনে আইলাম আর কি। দেখেন আজকে দিনের আবহাওয়াটা কিন্তু প্রচুর গরম, কিন্তু দেখা যায় কি সামনের দিকে কুয়াশা বসছে, কুয়াশার কারণে বোঝা যায় আর কি ঠান্ডা ঠান্ডা, কিন্তু ঠান্ডা না অনেক গরম পড়ছে। কালকে রাত বইরে একটুও ঘুমাইতেছি না, পোলা ভাইন্ডে ছটপট ছটপট করছে। ঈশারও সারাদিন পরিশ্রম করে আসছে, সেও ঘুমাইতেছে না। সারাটা রাইতেই কারেন্টে ডিস্টার্ব করছে, আর এখনও কারেন্ট নাই গে। অন কী করলাম, অন একটু বাইরে বাইরে এলাম, বাইরে বাইরে ওখানে একটু হালকা হালকা একটু বাতাস আইতেছে আর কি। তারপরে এত বাতাস না, একটু হালকা বাতাস। এই যে এখনও কিন্তু ধান ক্ষেতের উপরে কিন্তু
কুয়াশার মতো পরে আর কি, উস পরে, এই যে উসে ভিজাতে হয়। এই দান্ডে যদি ফাইকা যায় তাহলে তো দান্ডে মেশিন দিয়ে কাটালো। কৃষকরা তো অপেক্ষা করে রয়েছে কবে এই ধান পাকবো তারা কাটবো। আর এখন কৃষকরা দিয়ে কাটেই না, যারা মনে করেন ধান কাটে তারা দিয়ে বেশিরভাগ মানুষে কাটাইতে চায় না, তারা সহজ পদ্ধতিতে আর কি কাজ করে। মনে করেন এই যে মেশিন দিয়ে ধান কাটতে লাই, এবার আর কি তাড়াতাড়ি অনে লেগে। আর ওখানে যে দিনের অবস্থা, এই দিন বালা এই দিন খারাপ। অন 2-3 দিন আর কি রোদ দিতেছে, আবার কয়েকদিন পরে দেখবেন আবার মেঘ বৃষ্টি শুরু হইব, একটা টানা বৃষ্টি। এদিকে ক্ষেতটি রোয়াই লয়, কিন্তু ক্ষেতের যে মালিক ওনার আর কি সুবিধা নেই আর কি জল দিয়ে আর কি ক্ষেত রোয়ানির, কারণ এনো সুবিধা না, এদিকে আর ই করতেছে না। সুবিধা থাকতো তাহলে এই ক্ষেতটি যদি লাগাই আলতো তাহলে আমরা যাতায়াতের অসুবিধা হলো। আর মনে করেন এই ক্ষেতটি যে সময় কাটতেলবো তখন আর কি ক্ষেত খালি থাকবো, তো তখন মেশিন দিয়ে আলো হইব, আল বাইয়া তারপরে ক্ষেতে রুয়ে আলবো। এই সময় আমরা একটু অসুবিধা হইব যাতায়াতের। আমরা ব্যাগ দিক দিয়ে সমস্যার কোনো শেষ নেই। তারপরে দাদাভাই দিদিভাইরা আপনার সাথে শেয়ার করি, কিছু মনে করেন না, কারণ সব কথাই আপনার সাথে শেয়ার করি, ছোটো বড়ো যাই হোক সব কিছু শেয়ার করি। এই কথাগুলো কই আর কি মনের ভাবটা একটু হালকা হয় আর কি। এদিকে ছোটো ছোটো কই শাক গাছ লাগাইছে, এই কই শাকটি একটু হালকা বড় হবে, এত বড় হইতো না। আজকে আমাদের গাছে অনেক লাউ ফুল ফুটছে। তো সীমা কইতাছে এই লাউ ফুলটি এনে নষ্ট হইব আর কি, তো আজকে এই কারণে তুলে আলতেছে লাউ ফুলটি। আমরা লাউ ফুল একটা না কয়েকদিন, ময়লা না এটি ময়লা না, এদিকে তুলো। হ্যাঁ না অসময়ে লাউ ফুল অসময়ে লাউ ফুল ফুটতেছে। ওই ওই খাওয়ার দ্বারা একটা ওই আর একটা দেখছো, হয় যে ফুলের সারার অভাব নাই, না জায়গায় জায়গায় ফুলের সারা। এই গাছটা কত গাছ হ্যাঁ কি জানি পিঁপড়ে হয়ে যায় আর একটা হয়। হ্যাঁ এদিকে আছে, দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটছে আমার কাছে। এই জায়গাটা জঙ্গল বোঝা যায়, এই জায়গাটা আলাদা গাছ কাটুন দিতে। আর ধরো আম গাছের সারাটা দেখলে আমার এই জায়গাটা তাইলে আম গাছের কথা মনে হয়, সারাটা দেখে কত বড়। কিন্তু দুঃখের বিষয় যদি নেয় গা জায়গা থাকলে তো আর এই আম খাইতে তো। তারপরে তাক লাগাইছি, একজনে খাইলি হয়েছে ভুলে গেলেন না। এইগুলা ফুলের গ্রান নাই, কি করবা হ্যাঁ দেলবা তো দেলাও দেলাও হ্যাঁ রে। বললি ভাই অনেক বাবু কি ঘুমাইছেন রাত করে? হ্যাঁ ঘুম হয়েছে ঠিক মতে? হ্যাঁ সবাই ঘুম আজ সকালবেলা রাঙাদারা বাড়িতে আপনার নিমন্ত্রণ আর কি।
ঠান্ডা হইলে আমি খাই লাইতাছি গরমটা ভালো লাগে এমনি ব্যাগ দিয়ে ঠিক হয়েছে আমরা গরমে লেগে জিব্বা ফারুল তো গপ গপায় খেলতেছে হারুলের মজা লাগতেছে বুঝা আমরা ওই সময় দিয়ে দিয়েছি তো সেমাই আমার এটা ভালো লাগে না নুডলস মুডলস হইলে ভালো লাগে উলাড়ি রয়েছে হ্যাঁ নষ্ট হয়ে যাবে রোদে দিয়ে তুইও রোদে দেওয়ান লাগবো ওই তো দিয়ে এখন লাগবো পলিথিনও রয়েছে যে ভাই বের রয়েছে না রোদে দেওয়ান লাগবো আর নাহলে আর একদিন বে মিলে বাবা খাইলি হয় ও তো তাই একবারে খাওয়ান যাবো দুইবার খাওয়ান যাবো আরে একবারই বাবা 15-20 জনের নিমন্ত্রণ হয়ে গেল দিব সেমাই এবারে ফেললে হ্যাঁ খালি বইয়া বাবা খেতো বইয়া রে রে বিলে খাও তাহলে লাগবে একটা বড় দুধ খাইছো আমরা আগে শেষ হইছে আমরা সাথে না আমি জানি একটি লিটার করে হ্যাঁ সিটি কিতা সকাল থেকে করছে এই দুধ কইতে না ফিক্স লাগবে ও বাজার থেকে জামাইলে গেছে যে যে বিকম সিরিজ আমরা গায়ে দুধ কিতা দুধ বেছে গায়ের দুধ তুই তোর লাগলে কইস খালেন গেছে কতক্ষণ আর রয়েছে আধা ঘন্টা তো হয় না রাইট করে আধা ঘন্টা তো হয় না আমি খালি উপরে যাই আর নিচে নামি ফাঁকা মেরে যাই ঘুমাই আর গরমে সহ্য হয় না অত গরম সারাদিনে বোধ 2 ঘন্টা হয় না আচ্ছা সারাদিন যেমন তোমার রাত্রে মানুষ সারাদিন করে পরিশ্রম করে একটু ঘুমায় দেখ ভাই বয়স্কর মানুষ যারা আছে এরা মরবো রাইতে যদি তাই তাইলে এই বয়স্কর মানুষ যারা আছে এই গরমে মরবো তাই আপনার মারও তো প্রেশারের আমার না আমি একবার এইবার যাই একবার এইবার যাই আরেকবার মারও বই গরমে তিন দিন দিন মারো নিলে চিন্তা লাগে যদি প্রেশারে করে মানে হয় ইয়ে ধর না কাঁচা কুটি লাগাই দিয়ে গরম হ্যাঁ আর আগে স্বাস্থ্যটা তাহলে গরমে জানবার না ওই স্বাস্থ্য কমনে বেড়ে ভালো হয়েছে যারা প্রেশারি তারা এই যন্ত্রণা আরে বাবা রে আগে মার স্বাস্থ্য রাখি যাইতে আছে বিড়িরে দবদবা দেখা গেছে আর যেদিন অসুস্থ হয়েছে সেদিন তো লই ধান খেতে ইন্ডিয়া যায় আইলা দিল আর সব বনাস কান উদারে লইছি কান উদারে লইতেই হয় না আর 60 জনের ধরনটা বিষয় না ধরনের যে স্কোপ নাই রাস্তা নাই যে রাস্তাটা সমস্যা যে রাস্তাটাই তো সমস্যা এরপরে আমরা যে হেন নিছি এক গাড়ি থেকে আর এক গাড়ি তুলছি এটা তো আমি একলাই বাবাই ই করে আলছি কোমরের সাইডে দিয়ে আর হাসপাতালে দেখিস তো আমার অত সাহায্য হ্যাঁ কমাইলে করে উপরে থেকে না মাইলাটা যথেষ্ট আমরা যে মোহনগঞ্জের থেকে যে পরে এটি নিছি এনে তো মনে হচ্ছে যে বেশিরভাগই আমি কুলো খাওয়া করিয়া নেত্রুনে গিয়া পরে সে প্রাইভেট কারে উড়াইলাম আর এক বেরির অবস্থা খারাপ তারপরে কম দিনের খুললো যেমন ঠিক আছে শৈলে বমি টমি করে রাখছি হ্যাঁ শিকাধিরে ইয়ের থেকে লইছি করে বমি টমি করে শিকাধিরে ব্রিজের থেকে লইছি কইছি যে হন আর কুলাইতে পারতাছি না আমরা আমার বাসার সামনে থেকে বাসার সামনে থেকে পরে লইছি জাম লাগ দিন পরে হ্যাঁ বয়ে উঠছে বে মিলে পড়ছে যাই হোক এরপরে এই ময়ূরসিং যদি এরা না থাকতো তাহলে আই সব বনাস মানুষটি না থাকলে হ্যাঁ সবজি মানুষে বসছে তাইলে কেউরই কথা বলন যেত না রম্পা সজল দাও গেছে শিকাদি গেছে এরপরে টুকটুকি বৌদি গেছে এরপরে নবরত্ন দা বেহে গেছে সবাই মিলে যা হয়ে গেছে হ্যাঁ সবাই নিয়ে একসাথে খাইলে একটা আনন্দ যে লাগে আসলে আমি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এই যে সবাই মিলে একসাথে খাওয়া সবাই মিলে একসাথে তাহা এই জিনিসটা আমার খুব ভালো লাগে কিন্তু অনেক মানুষ আছে এগুলো আবার আপনার পছন্দ করে খুব কম আর কি কিন্তু আমার কাছে এটা ভালো লাগে পারিবারিক যে একটা বন্ধন আমি চিন্তা করি কি জানেন এই পৃথিবীটা তো আমরা একটা রঙের দুনিয়া ঠিক না আজকে আছি কালকে নাও থাকতে পারি কিন্তু মনে করেন যে এই মুখের যে ভালোবাসাটা এটাই থাকবো সারা জীবন আমিও যেরকম পছন্দ করি আজকে আমার যে অর্ধাঙ্গিনী আছে আমার পরিবার সেও খুব পছন্দ করে সবার সাথে মিলে জিলে থাকবার এবং সবার সাথে মিলে জিলে একটা কিছু করবার এই মিলে জিলে করবার গিয়া কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করুন লাগে তারপরেও আমরা রাজি তারপরেও পরিবারের সবাই নিয়ে একসাথে আমরা দেখেন যারা বেশি মিল মোহব্বত করতে পছন্দ করে তারা কিন্তু বেশিরভাগই সময় কিন্তু আপনার এই
যে কোনো যাই ঝামেলা অনেক কিছু সহ্য করতে হয় আর কি এই মিলের পিছনে। তো যাই হোক আজকে খুব ভালো লাগছে, ভাইয়ের বাড়িতে অনেক দিন আগের সেমাই আসিল, আজকে সবাই মিলে খুব আনন্দ করে খাইছি। অল্প হইলেও ভাগাভাগি করে সবাই মিলে খাইছি, যে এটার একটা তৃপ্তি লাগছে অন্যরকম, বিশ্বাস করেন একটা তৃপ্তি লাগছে অন্যরকম। আমিও তো চাই কি জানেন, যে আমার ভাই সবাই নিয়ে একসাথে, মানে আমার ঘরে যদি মনে করেন যে চুল পরিমাণ কিছু আনি, আমার কপালটা ভালো হইলে আমার বউটা একটা মাটির মানুষ। আসলে নিজের বউয়ের প্রশংসা নিজে করন নাই, আমার বউটা এমন একটা মানুষ যে ঘরে যদি আপনার কিঞ্চিত মাত্র কিছু মনে করেন যে আপনার কিছু আনি বাজার থেকে, সবারই না দিয়া খায় না। একজন মানুষ হয়ে যদি ঘরে কয় যে তোমার একটু তরকারি দিবা, আছে না গ্রামে অনেক মানুষই তো প্রায় সময় আয়ে একটু তরকারি দিবা, নিজে না খায় লাগাতে একজনকে দেয়, এই মানুষটি আবার কিন্তু আপনার তার সমালোচনা করে মাঝে মাঝে। কিন্তু হ্যার কথা হইলো কি জানো, যে সমালোচনা করণের কাম হ্যাঁ করতে দাও গা, আমরা কি হয়েছে, ভগবান উপরে একজন আছে না, আমি যদি ভালো কিছু করি তো এটার ফল আমি একদিন না একদিন পাইয়াম। আর যে সমালোচনা করার দরকার হ্যাঁ সমালোচনাই করব। তো যাই হোক, আমার আসলে আমার বউটা হয়তো ক্যামেরার সামনে ঠিকঠাক মতো কথা কইতে পারে না, কিন্তু ভগবানের আশীর্বাদ একটা জ্ঞানী মানুষ। কারণ এখনকার যুগে মনে করেন যে শাশুড়ির সেবা করা তো দূরের কথা, শাশুড়ির ঠিক মতো লয়ে একসাথে খাইই না, অহরহ পরিবার আছে, অহরহ লক্ষ লক্ষ পরিবার আছে। কিন্তু সে জায়গার থেকে আমার মার ফাহেনা প্রস্রাব থেকে শুরু করে অনেক কিছুই পরিষ্কার করে সীমা, যেটা মনে করেন যে করার কথা না। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করেন আমরা যাতে পরিবারের সবাই নিয়ে একসাথে এইভাবেই মিলে জিলে থাকতে পারি যতদিন পর্যন্ত বাচ্চা আছি। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, হ্যাঁ। আর আজকের মতো এই পর্যন্তই, ভিডিও আর লম্বা করবো না। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।